ক্যালেন্ডারের পাতায় মে মাস করা নাড়লেও রাশিয়ার কামচাটকায় শীতের রেশ যেন কাটতেই চাইছে না। বসন্তের আগমনে বরফ গলতে শুরু করতেই বেরিয়ে আসছে কত কয়েক মাসের এক অদ্ভুত চিত্র। কোনোটি অর্ধেক, কোনোটি আবার পুরোপুরি চাপা পড়েছিল বিশাল তুষার স্তূপের নিচে। স্থানীয়রা মজা করে এই গাড়িগুলোর নাম দিয়েছেন স্নোড্রপস বা তুষার ফুল। স্থানীয় একজন জানান, এই বছর আমাদের এখানে বিশেষ ধরনের তুষার ফুল ফুটেছে, আর এগুলো হলো সেই সব গাড়ি বা বিশাল পরিমাণ বরফের নিচে চাপা পড়েছিল। যা বিশাল পরিমাণ বরফের নিচে চাপা পড়েছিল। মে মাস চলে এলেও শহরের বিভিন্ন জায়গায় এখানে 50টিরও বেশি গাড়ি বরফের নিচে আটকা আছে। তবে তুষারমুক্ত হওয়ার পর আনন্দ নয়, বরং দুশ্চিন্তার ভাঁজ মালিকদের কপালে। মাসের পর মাস টনটন বরফের চাপে পিষ্ট হয়ে গাড়িগুলো এখন কঙ্কালসার অবস্থা। কোনোটির উইন্ডশিল্ডে বরফ আটল, আবার কোনোটির ছাদ ভারী তুষারের ভার সইতে না পেরে ধসে গেছে। বাদ যায়নি লুকিং গ্লাস বা পেছনের আয়নাও। আরেক বাসিন্দা জানান, অনেকেই সময় মতো গাড়ি খুঁড়ে বের করে গ্যারেজে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু যারা অলসতা করে ফেলে রেখেছিলেন তারা এখন বিপদে পড়েছেন। এই বরফ সরানো এবং এরপর ইঞ্জিন চালু করা অনেক বড় ঝুঁকির ব্যাপার, কারণ এটি গাড়ির ওপর মারাত্মক যান্ত্রিক চাপ সৃষ্টি করে। চলতি বছরের জানুয়ারিতে একের পর এক সাইক্লোনের আঘাতে লণ্ডভণ্ড হয় কামচাটকা। রেকর্ড পরিমাণ তুষারপাতে আঞ্চলিক কেন্দ্রগুলোতে বরফের স্তূপ ছাড়িয়ে যায় 1 মিটারেরও বেশি। সেই তুষার ধসের নিচে চাপা পড়া সম্পদ উদ্ধারে এখন ব্যস্ত স্থানীয়রা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।